দিন তুমি আমার সামনে আসো, আমি দেখা দেবো। তোমরা যারা মিলাদ কিয়াম নিয়ে লাফালাফি করে আমার সামনে আসো। দান সদকার কথা খুশি, ইবাদতের কথা খুশি, যেই বলবেন আসো নবীর দ্বারা একটু সালাম দেই, নবীর তাজিম করি, মুখ বেজার। এখন বুঝতে পারছেন? চিনছেন তো নাকি? আশা করি বুদ্ধিমান হলে আপনার বুঝে ফেলছেন। একটু ছোট জিনিস শিখাই দিই। এখন আপনি যদি আপনার দুশ্মন না চিনেন, আপনি তার থেকে বাঁচতে পারবেন? যদি আপনার দুশ্মন অপরিচিত হয়, আপনাকে সহজে শেষ করে ফেলতে পারবে। কথা ঠিক নেই? দেখুন আল্লাহ কোরআনে বলছে তোমাদের প্রকাশ্য দুশ্মন সেটা হলো শয়তান। সেটা কি? শয়তানরা চিনছেননি কোনোদিন? যারা চুপ করে বসে রয়েছে আর মনে আত্মীয় স্বজন লাগে নাকি? আপনারা চিনেন শয়তান? চিনেন তো? শয়তান যদি না চিনেন বাঁচবেন কেমনে? বাঁচতে হইব না? কথা হয় না তো? বাঁচতে হবে। বাঁচতে গেলে ওরা চিনতে হইব তো, ঠিক না? ও পরিচয়টা দিব আপনাদের সামনে। চিনেন, ভালো করে চিনে রাখেন। শয়তান, আগের জমায় আমি আপনাদেরকে ওয়াজটা শোনাইছি, খেয়াল করে শোনেন। শয়তান 6.5 লক্ষ বছর ইবাদত করছে, কোনো সন্দেহ আছে? প্লিজ আমার দিকে তাকান, লুক এট মি। ডানে বামে তাকাবেন না, একবার অল্প সময় কথা বলবো, যার সময় শেষ করে দেব আমরা, যাতে 1:30টার মধ্যে নামাজ শেষ করতে পারি। খেয়াল করে শোনেন, খুব টাইটলি বলবো। শয়তান 6.5 লক্ষ বছর ইবাদত করছে, কোনো সন্দেহ? সেজদা করছে, রুকু করছে, তাসবিহ পড়ছে, সব কিছু করছে। এগুলো কি ইবাদত? ইবাদতের মধ্যে কোনো কমতি আছে? জোরে বলেন, কমতি আছে? 6.5 লক্ষ বছর আল্লাহরে সেজদা করলো, 6.5 লক্ষ বছর ইবাদত করলো। যে মাত্র আল্লাহ বলল আদম নবীকে তাজিম করো, কি করো? কাকে তাজিম করো? আদম নবীকে তাজিম করো, মানে আদম নবীকে সেজদা করো মানে কি? তাজিম করো। এখন দেখেন আল্লাহ কইছে সেজদা কর, সেজদা করতে ওর কোনো বাধা নাই, আপত্তি নাই। তাসবিহ পড়, আপত্তি নাই। রুকু কর, আপত্তি নাই। তালাওয়াত কর, আপত্তি নাই। জিকির কর, আপত্তি নাই। কিন্তু নবীর তাজিম কর, আপত্তি। কথা বুঝতে পারছেন? যে আল্লাহ বলল আদম নবীরে তাজিম করো, সেজদা করো, কি করলো সে? অস্বীকার আইলো। এখন আপনি ভালো করে পরিচয়টা জেনে নেন। দুনিয়া তো আপনি কিছু কিছু আলেম, কিছু কিছু মুসল্লি, আপনি তাকে যদি বলেন নামাজের কথা বড় খুব খুশি, রোজার কথা খুব খুশি, পর্দার কথা খুব খুশি, হজের কথা খুশি, যাকাতের কথা খুশি, দান সদকার কথা খুশি, ইবাদতের কথা খুশি, যেই বলবেন আসো নবীর দ্বারা একটু সালাম দেই, নবীর তাজিম করি, মুখ বেজার। এখন বুঝতে পারছেন? চিনছেন তো নাকি? আশা করি বুদ্ধিমান হলে আপনার বুঝে ফেলছেন, আর বোঝার বাকি নাই। এখন আগেরটা তাজিম করতো আদম নবীরা, অস্বীকার আইলো। আর এখন একটি সর্বশ্রেষ্ঠ নবী আদম নবীরও নবী, ওই নবীর তাজিমের মধ্যে ইনকার। আগেরটা বড়রা আদম নবীর সাথে ইনকার করছে, আর এখন একটি আদম নবীরও নবী, সেই নবীর সাথে ইনকার করতেছে। এখন কাম টু দি পয়েন্ট, খেয়াল করে শুনেন। যখন আল্লাহ আদেশ করলো, সে তখন ছিল বেহেশতে। কোথায়? স্বর্গে ছিল। কোথায়? স্বর্গে ছিল, বেহেশতে ছিল। আপনি এবার খেয়াল করেন, নবীদের তাজিমের বেলায় যদি জান্নাতের ভিতরেও কেউ অস্বীকার করে, আল্লাহ তাকে বেহেশতে থেকে বের করে দেয়। আল্লাহ বলেন ফাখরুজ, তুই বের হয়, কিয়ামত পর্যন্ত তোর এটার ভিতরে আসার আর কোনো অধিকার নাই। বেহেশতের ভিতরে থাইকাও যদি নবীর সাথে কেউ বেয়াদবি করে, আল্লাহ বের করে দেয়। আর এরা তো আগের থেকেই বাহিরে, ভিতরে কেমনে যাইব? না, বুঝতে পারছেন? তো নবীর সাথে বেয়াদবি করার কারণে বেহেশতের থেকে যদি আল্লাহ বের করে দেয়, আর তোমরা তো আগে থেকে বাইরে আসো, ভিতরে যাইবা কেমনে? একবার চিন্তা করো, চিন্তা একবার মাথার ভিতরে নিয়ে করো। তাহলে আপনি কি বুঝলেন? ইবাদতের মধ্যে কোনো নিষেধ নাই। ইবাদত যত বলবেন ওরা করবে। ফরজের পরে সুন্নত, সুন্নতের পরে নফল, নফলের পরে তাহাজ্জুদ, আওয়াবিন সবই পড়ব। এখানে কোনো কিছুর মধ্যে বাধা নাই। খালি যদি বলেন একটু নবীরে তাজিম করি, শেষ। কথা কন না? তাহলে বুঝতে পারছেন? তাহলে শয়তান, আচ্ছা শয়তান কেমনে হইল? এত শয়তান ছিল না, এত ছিল মুআল্লিমুল মালাইকা, আজাজিল ছিল। কি ছিল?
আজাজিল ছিল, ও শয়তান কেন? আরে অত শয়তান না, ওর খাচ্ছত শয়তানের, কথা কোন ঠিক কিনা? তো এখনকার যেগুলো আছে এগুলো শুরুতে মানুষ, খাচ্ছত কি শয়তান, কথা কোন ঠিক কিনা? তাহলে ভালো করে চিন্তা রাখেন, আল্লাহ কোরআনে কয় ইন্নাহু লাকুম আদুవ్বুম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। খেয়াল করে শুনেন, আল্লাহ কি কয়? প্রকাশ্য দুশমন। তাহলে এখন দুশমন থেকে বাঁচার দরকার আছে না নাই? তো আল্লাহ বলে প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। তাহলে শয়তান আমরা চিনলাম কেমনে? শয়তান নবীর তাজিমের বেলায় দূরে থাকবে, কথা কন না? শয়তান মানুষের তাজিমের বেলায় দূরে থাকবে। তাহলে বুঝে নেন, আর গালাগালি আর বসাবসি দরকার নাই, ওদের সাথে ডিভাইডারও দরকার নাই। নবী দিয়ে বাছাই করে নেন ও কোন দলে আছে, কথা বুঝতে পারছেন? ও জান্নাতীদের দলে নাকি জাহান্নামীর দলে, নবী দিয়ে বাছাই করে নেবেন। সহজ রাস্তা, সহজ রাস্তা আল্লাহ দিয়ে দিল। তাহলে এখন আমরা বুঝতে পারলাম ইবাদতের মধ্যে শয়তানের কোনো বাধা ছিল না, শুধু পয়গম্বরের তাজিমের মধ্যে বাধা ছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যত বেশি পরিমাণে পারেন নবীর তাজিম করেন, নবীর তাজিম যত করবেন তত আল্লাহর সন্তুষ্টি পাবেন। আচ্ছা, আরেকটা পয়েন্ট আপনাদেরকে একটু শিখাই দিই। নামাজ আল্লাহ পড়ে? নামাজ কি আল্লাহ পড়ে? আপনি আমি পড়ি, ঠিক না? রোজা আল্লাহ রাখে না। হজ আল্লাহ করে? যাকাত আল্লাহ দেয়? আমি আপনি করি। আল্লাহ এগুলো করে না, আমরা করি। করলে আল্লাহ নিয়ামত দিবেন। আর আল্লাহ যেটা করে সেটা যদি বান্দা করে, তার জন্য প্রমোশন কি সিঙ্গেল না ডবল? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ কই এই সমস্ত ইবাদত আমি করি না, আমি যেটা করি আমার আমল হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আমল, আমার ইবাদত, আমার আমল হচ্ছে আমার নবীর উপরে দরুদ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর উপরে যারা দরুদ পড়বে, আমার আমল যারা করবে, আমার বানানো জান্নাতে তারা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীর তাজিম করি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আশিক রাসূলুল্লাহ বলি আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইবাদতের ভিতরে শয়তানের কোনো আপত্তি ছিল না, শয়তানের কোনো আপত্তি ছিল না। পয়গম্বরের তাজিমের মধ্যে শয়তানের আপত্তি। এখন যেগুলো ছুটুরি আছে এরাও ইবাদত করতে কোনো আপত্তি নাই, নবীর তাজিম করতে আপত্তি, কথা কোন ঠিক কিনা? ভালো করে শুইনা রাখো, তোমাদের উস্তাদকে আল্লাহ বেহেশতে থেকে বের কইরা দিছে নবীর তাজিমের ইনকার করার জন্য। আর তোমরা আগে থেকে বাহিরে আসো, একবার আইডিয়া করো, চিন্তা করো, নবীর তাজিমের মধ্যে যদি একটু ইনকার করো, তোমরা কেমনে বেহেশতে ঢুকবা? বেহেশতে ঢুকার কোনো রাস্তা নাই, কথা বলেন ঠিক কিনা? আশিকদের রাসূলদের জন্য বেহেশতের রাস্তা উন্মুক্ত, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের